আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি তেল ছাড়া ডিম পোচ অথবা ডিম সিদ্ধ বলতে পারেন। ফ্রেন্ডস, যারা তেল খেতে চান না, অয়েলি খাবার খেতে চান না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। দেখেন আমি কেটে দেখাচ্ছি। আর ডিম যদি ভেঙে যায় তাহলে আমাদের অনেক সময় মাথায় চিন্তা থাকে যে আমরা কি করে সিদ্ধ করে নেব। এভাবে করে নিলে কিন্তু দ্রুত সিদ্ধ করা যায়। দেখেন কতটা সুন্দর লাগছে। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি চুলাতে একটা পাতিল দিয়েছি, আমি পানি দিয়ে দিচ্ছি। পানি লাগলে পরে কম বেশি করে নিতে পারেন, পরে বাড়িয়ে দেওয়া যাবে। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। আমি এখানে 2টা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর 2টা ডিম নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এভাবে করে ভেঙে নিয়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে। একই প্রসেসিং, 2টাই একইভাবে করে নিচ্ছি আমি। খুব আস্তে আস্তে সাবধানে আমি ডিমটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার চুলাতে পানিটা গরম হয়ে গিয়েছে। আমি পানির মধ্যে বোলটা ধরে দিয়ে দিয়েছি। উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করে নেব। তারপর আমি ঢাকাটা খুলছি। দেখেন আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে দেব। চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি তুলে দেখাচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন দেখেন ফ্রেন্ডস, অনেক সুন্দর লাগছে। আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেব। আর যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে গোলমরিচের গুঁড়া স্কিপ করবেন। এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।